আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের অনেক সময় এই ছোট টর্চ লাইট ঠিক করার প্রয়োজন হয়। এটা অনেকাংশে ব্যাটারি খারাপ হয়, আবার কিন্তু অনেক সময় ভিতরে সার্কিট থাকে, যার কারণে ব্যাটারি চার্জ ওঠে না। তখন এটা ঠিক করতে হয়। আসলে এটা গঠন প্রণালীটা কি এটা আমরা দেখি, তাহলে আমরা ছোট টর্চ লাইট ঠিক করতে পারবো। আপনারা দেখছেন গল্পকথা টিভি। এই যে আমি এখানে একটা খুলেছি, এই যে এটা একটা কোম্পানির বানানো। তাহলে যেখানে প্লাগ, তাহলে প্রথমে এই যে রেকটিফায়ার বানাবেন আগে, ব্রিজ ডায়োড, আর এখান থেকে এই ক্যাপাসিটর দিয়ে একটা রেজিস্ট্যান্স আছে 360 কে, যেখানে আছে 360 কে, 105 জে অথবা 335 জে অথবা 464-68 জে হতে পারে। তাহলে প্রথমে ফেজটা এই ক্যাপাসিটর হয়ে এই যে ডায়োডে ঢুকবে, এসিতে। এসি। আর একটা নিউট্রালটা ঢুকবে সরাসরি এই যে এসিতে, এই যেখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তাহলে এসিতে ঢুকলো। এটার মানটা বলে দিই, এটার মান কেমন যেন এটা বোঝা যাচ্ছে না। তারপরে ওই যে যেগুলো লালগুলো লাগালেও হবে। আর এখান থেকে তাহলে আউটপুট হবে ব্যাটারির প্লাস, আর এখান থেকে আউটপুট হবে ব্যাটারির মাইনাস। তাহলে চার্জিং হলো। এখন চার্জিং বন্ধ রাখলে তখন আবার ব্যাটারির প্লাসটা এই সুইচ হয়ে এলইডিতে দেখেন চলে গেছে, এলইডি চলে গেছে। আর মাইনাসটা এখান থেকে গেছে, মানে এখানে ব্যাটারি মাইনাসও যাবে, লাইটের মাইনাসও যাবে। আর যদি এলইডি জ্বালাতে চান তাহলে তো এলইডি, ব্যাটারি থেকে এলইডি এবং থেকে চার্জিং এলইডি দুইটি এই যে এখানে দেওয়া আছে দেখেন, অথবা এখানে দেওয়া আছে একটা ডায়োডের মধ্যে 120 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে সবুজ এলইডি জ্বালালো। এখানেও সেম, একটা রেজিস্ট্যান্স একটা ডায়োডের ভিতরে এলইডি। তাহলে আপনারা বুঝতে পারলেন এবং এবারে দেখে দেখে ঠিক করতে পারেন। এবং সার্কিট থাকলে এই একই সিস্টেম, এটা বুঝে ঠিক করবেন। ডায়োড, প্রথমেই দেখেন এই যে এখান থেকে সরাসরি এটার গোয়ায় চলে গেল। এই যে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।